এই রেসিপিতে ইলিশ মাছ রান্না করলে স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। এটা খেতে এতটাই বেশি মজা, এর স্বাদে গন্ধে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমি সত্যিই বলছি, এটা খেতে অসাধারণ হয়। তো চলেন শুরু করি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি একটু তেল নিব, তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার এই বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ সরিষা, কয়েকটি কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে ছেঁকে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ টক দই। এবার এর মধ্যে আমি দিব 1 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু পানি দিয়ে গুলিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার এই রেসিপির মশলা। তো এবার আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে এর মধ্যে আমি ওই আগে থেকে করে রাখা মশলাটা ঢেলে দিয়ে দিব। এবার আমি একটি লেবুর উপরের সবুজ অংশটা সবজি কুড়ানি দিয়ে কুড়িয়ে নিব। এদিকে আমার তরকারি রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার আমি ওই সবজি কুড়ানি দিয়ে কুড়িয়ে নেওয়া লেবুর সবুজ অংশটা তরকারির মধ্যে দিয়ে দিব, কিছু লেবু পাতা দিব আর দিব সামান্য একটু কাঁচা সরিষার তেল আর 2-3 টুকরা লেবুর স্লাইস দিয়ে আমি চুলাটা অফ করে দিব। এগুলো দেওয়ার পরে আর আমি রান্না করব না। এগুলো দিয়ে আমি চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রেখে দিব। ব্যাস রেডি হয়ে গেল আমার লেবু ইলিশ। এটা রান্না যতটাই সহজ, খেতে ততটাই মজা। বিশ্বাস করেন, আপনি একবার এই রেসিপি ট্রাই করে দেখেন, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। এটা খেতে জাস্ট অমৃত। আর এর গন্ধের কথা আমি কি বলবো, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এটা খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।